জনাব তারেক রহমান নির্বাচন পূর্ববর্তীকালীন সময়ে ওনার যে নির্বাচনী ঘোষণা অর্থাৎ ফ্যামিলি কার্ড শুধু নয় 31 দফার আলোকে জনগণের সত্যিকার অর্থেই তার যে পুষ্টি লেভেল বলেন, তার যে অর্থনৈতিক মুক্তি বলেন এবং তার সত্যিকার অর্থে মানুষের ক্রয় ক্ষমতা এবং মানুষের আজকে যে দারিদ্রতা বিমোচনের জন্য যে সমস্ত কর্মসূচি ছিল তার প্রথমটি ছিল ফ্যামিলি কার্ড এবং সেই ঘোষণার কি বাস্তবায়নের জন্য উনি 19শে ফেব্রুয়ারিতেই প্রথম মন্ত্রিপরিষদ উপকমিটি গঠন করেন এবং সেই কমিটি গত 24শে ফেব্রুয়ারি সে ওনাদের রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করে এবং তার পরবর্তীতে ফ্যামিলি কার্ডের কার্যক্রম বাংলাদেশের 14টি অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা অঞ্চল শুধু নয়, সেই পাহাড়ি দুর্গম অঞ্চল, আবার নদীর পাড়ের নদী ভাঙনের এলাকা অথবা সমুদ্র উপকূলবর্তী এলাকা অথবা উত্তরবঙ্গ যেটাকে আমরা বলি যে অনেক বেশি তাদের ফসলের ক্ষতি হয় এবং তাদের দারিদ্রতা সবচেয়ে বেশি এবং আমাদের এই ঢাকা শহরের অনেক মানুষ আছে যারা বস্তি এলাকায় থাকেন, বিশেষ করে কড়াইল, সাততলা এবং ভাসানটেক, তারপরে আপনার অলিরটেক, বাগানবাড়ি বস্তি সহ এই বস্তিগুলোর মানুষের যে জীবনমান সেটির কী অবস্থা, সীমান্তবর্তী এলাকা সব কিছু মিলিয়ে এমন একটি পাইলটিং প্রোগ্রাম নেওয়া হয়েছে যার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করে আগামীতে সারা বাংলাদেশে পর্যায়ক্রমে সকল মানুষের মাঝে এই ফ্যামিলি কার্ডের কার্যক্রম প্রত্যেকটি পরিবার 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের মাঝে ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্যেই বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে এবং তারই ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ এবং উপজেলা পর্যায়ের ইউনিয়ন নেতৃত্বে উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ, জেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ এবং সর্বোচ্চ কেন্দ্রীয় পর্যায়ে বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ক্যাবিনেট ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আমরা আজকে 21 দিনের মাথায় আমরা 37,566টি পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দিতে পেরেছি। হয়তো এখানে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, বাট আমরা এটিকে রিভিউ করব, অর্থাৎ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নতুন শিখব যাতে করে আগামী দিনে আমাদের ভুল ত্রুটির পরিমাণ কম থাকে, কোনো অবস্থাতেই কোনো মানুষ যাতে বাদ না যায়, কোনো পরিবার যাতে বাদ না যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং একটি সময়ে বাংলাদেশে একজন নাগরিকের একজন কার্ড অর্থাৎ ওয়ান সিটিজেন ওয়ান কার্ড সেই লক্ষ্যে এগিয়ে যাব এবং এই কার্ডের মাধ্যমে সকল সুবিধাপ্রাপ্ত যে সমস্ত জনগোষ্ঠী আছে সেটি দুস্থ মা বলেন, প্রেগনেন্ট উইমেন বলেন অথবা আপনার প্রতিবন্ধী বলেন, অর্থাৎ আমরা যে মানুষের দারিদ্রতা বিমোচনের যে সমস্ত সেফটি নেট সেগুলি প্রত্যেকটি প্রোগ্রামকে ইন্টিগ্রেটেড করে ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশের সকল মানুষকে এক কার্ড এক নাগরিক এই বিশ্বাসে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, অর্থাৎ যারা সুবিধা পাওয়ার উপযুক্ত সকল মানুষ, সকল নারী সুবিধা পাবে এবং আমরা মনে করি নারীদেরকে যদি আমরা ক্ষমতায়ন করতে পারি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, তাহলে তারা বাচ্চাদের অর্থাৎ তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা বলেন, পুষ্টি বলেন, বই খাতা বলেন, অর্থাৎ তাদের জন্য তারা যত্নবান হতে পারবে এবং তাহলেই আগামী প্রজন্ম হবে সত্যিকার অর্থে একটি সুস্থ প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম, যার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জনাব তারেক রহমান দেখছেন সেই আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা শহীদদের রক্তস্নাত এই বাংলাদেশে গড়ে তুলতে পারবো জনাব তারেক রহমানের নেতৃত্বে। সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি এগিয়ে যাবে।